কথা বলার এক নতুন যন্ত্র, মনের কথা শুধু মনেই রেখে দেওয়ার দিন সত্যিই ফুরিয়ে আসছে। আধুনিক বিজ্ঞান আজ যেভাবে অসম্ভবকে সম্ভব করে তুলছে, তা একসময় কেবল কল্পবিজ্ঞানেই সম্ভব বলে মনে হতো। চাঁদ, মহাকাশ যেখানে পৌঁছনো একদিন ছিল নিছক স্বপ্ন, এখন তা মানুষের হাতের নাগালে। একসময় যা ছিল নিছক সায়েন্স ফিকশন, আজ তা বাস্তবে রূপ নিচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক বিস্ময়কর সংযোজন, যার মাধ্যমে গুরুতর প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তিরাও সরাসরি তাদের চিন্তার ভাষা রূপ দিতে পারবেন কথোপকথনে। অর্থাৎ মুখ দিয়ে কিছু বলার প্রয়োজন নেই, শুধু চিন্তা করলেই পাশে থাকা মানুষটি বুঝতে পারবেন কি বলতে চাইছেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে এবং সান ফ্রান্সিসকো শাখার গবেষকদের যৌথ আবিষ্কার এই প্রযুক্তির নাম ব্রেইন কম্পিউটার ইন্টারফেস। এটি মূলত মস্তিষ্কের নির্দিষ্ট অংশ, যেমন মোটর কর্টেক্স থেকে স্নায়ু সংকেত সংগ্রহ করে তা বিশ্লেষণ করে। এই সংকেতগুলো এক ধরনের বৈদ্যুতিক মানচিত্র, যা কথা বলার চিন্তা থেকে তৈরি হয়। এতে মুখ নাড়ারও প্রয়োজন নেই। গত 18 বছর ধরে কথা বলতে না পারা এক নারীর মস্তিষ্কে ইলেকট্রোড বসিয়ে বিজ্ঞানীরা তার চিন্তাগুলোকেই এআই এর সাহায্যে রূপান্তর করেছেন স্পষ্ট শব্দে। যিনি এত বছর ধরে একটি শব্দও উচ্চারণ করতে পারেননি, তিনি হঠাৎ বলে উঠলেন, আমি পানি চাই, তাও মুখে নয়, শুধুমাত্র তার মস্তিষ্কের মাধ্যমে। যেখানে একসময় এসব সংকেতকে কথায় রূপান্তর করতে সময় লাগত 8 থেকে 10 সেকেন্ড, এখন তা এআই এর মাধ্যমে হচ্ছে প্রায় তাৎক্ষণিকভাবে। ফলে এটি শুধু চিকিৎসা বিজ্ঞানের নয়, মানবিক যোগাযোগের দিক থেকেও এক যুগান্তকারী অগ্রগতি। বিশেষজ্ঞদের মতে এই আবিষ্কার চিন্তা থেকে ভাষা বিপ্লবের সূচনা। কিভাবে কাজ করে এই যন্ত্র? মানব মস্তিষ্কের মোটর কর্টেক্স যখন কথা বলার সংকেত পাঠায়, তখন সেই সিগন্যাল রেকর্ড করে একটি বিশেষ কম্পিউটার সিস্টেম। এরপর এআই সেই সংকেতগুলিকে অনুবাদ করে বাস্তব শব্দে রূপান্তর করে। প্রক্রিয়াটির সঙ্গে অনেকটা সিরি বা অ্যালেক্সার মিল রয়েছে। তবে এই প্রযুক্তি ভবিষ্যতে শুধু কথা বলার ক্ষেত্রেই নয়, ভার্চুয়াল রিয়েলিটিতে চলাফেরা, রোবট নিয়ন্ত্রণ, এমনকি ডিজিটাল দুনিয়ায় পূর্ণ সংযুক্তির সম্ভাবনাও তৈরি করছে। বিজ্ঞানীরা বলছেন, যারা কথা বলতে পারেন না, চলতে পারেন না, তাদের জীবনে এই প্রযুক্তি নিয়ে আসতে পারে নতুন আলো, নতুন স্বাধীনতা। তাহলে কি মনের কথা শুধু মনেই রেখে দেওয়ার দিন সত্যিই ফুরিয়ে আসছে?